আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে স্যারের বাড়ি আমার জন্য মন্দিরের মতন, আর স্যার আমার কাছে ঈশ্বর। এখন যদি আমি ভক্ত ঈশ্বরের কাছে না যাই তাহলে তার সেবা করব কি করে? শুভ তো একাই বাবার সব কাজ সামলায়। শুভকে ছাড়া যে বাবা কিচ্ছু বোঝে না। শুভ প্লিজ, শুভ প্লিজ তুমি তাড়াতাড়ি কাজে ফেরো, না হলে এই সুযোগটাই ওই মন্দার কাজে লাগাতে চাইবে। এতে তো আমার বাবার, এই পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কি শুনছো? কিছু কি করবে এবার, নাকি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে? গোপু দাদা প্লিজ প্লিজ শুভকে এই বাড়িতে ফিরিয়ে দাও, শুভকে কাজে ফেরাও, নইলে না শুভ ভালো থাকবে না আমার বাবা। প্রেমে করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিগ ভুলেছি ধরো 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 ধরো, সিং ভেঙে বছরের ধরে নাম লেখাচ্ছে, গোপদারি রং করে বাচ্চা সাজছে। এসব করে তুমি তোমার বয়স লুকাতে পারবে? আরে এখনো তো আমার বয়সই হয়নি, তার লুকোনোর কথাটা আসছে কোত্থেকে? শোনো, আমি এখনো 18 আর তুমি হচ্ছে 60। লজ্জা, ছেলের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল, ও নিদ বর্ষার প্রস্তুতি করছে গো। এই এভাবে বলো না, এখনো নিজেকে যেভাবে ধরে রেখেছি না, নিদবার কেন, আমি আরো একবার বর সাজতে পারি। আমার দ্বিতীয়বার বিয়ে করার কোনো শখ নেই গো। তোমার জন্য আমি আরো 2 বছর অপেক্ষা করবো। এই শোনো না, এই বলছি, যাও না একবার শুয়োর খবরটা নাও না। কাল থেকে ওর উপর দিয়ে যা ঝড়টা গেল, দেখো না ঘুম থেকে উঠলো কিনা একবার দেখো না। মা, আমার ফোনটা কোথায়? বালিশের নিচে রাখা আছে। কি ফোনটা সুইচ অফ কেন? চার্জ নেই নাকি? না, চার্জ তো আছে। তাহলে সুইচ অফ হলো কি করে? স্যার আবার ফোন করেননি তো? কি শাওন ম্যাডামের এতগুলো মিসড কল, আবার কেউ ফোন ধরেছে কিন্তু আমাকে কেউ জানালো না কেন? আমি নিজে একবার ম্যাডামকে ফোন করিনি। The number you are calling is either unreachable or switched off at the moment. সুইচ অফ বলছে কেন? ম্যাডামের কোনো বিপদ হলো না তো? আমি নিজে গিয়ে একবার দেখে নি। মা, আসলাম। ওই তো দাদা ভাই, কি অবস্থা রে, কেমন আছিস তুই? একদম ঠিক আছে। আমি তোকে ডাকতেই যাচ্ছিলাম, তোর গলার আওয়াজ শুনলাম, ভাবলাম একটু পরে যাই। মা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। মানে কোথায় যাচ্ছিস? আরে বলছি, এই শরীর নিয়ে আবার বেরোবি? আরে আমার শরীর একদম ঠিক আছে বাবা। হ্যাঁ, আরে কি রে, তোর গা তো ঝড়ে পুড়ে যাচ্ছে, এই অবস্থায় কোথাও যাওয়ার দরকার নেই। আরে কি যে বলো না মা তুমি, আমার ওখানে কত কাজ বলো তো। আর বাবা, আমি ওষুধ খেয়ে নিয়েছি, আমি একদম ঠিক আছে, আমি এখন আসি। দাঁড়া, তোর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমরা মন্ত্রীমশাই বাড়িতে ফোন করে বলে দিয়েছি তুই ওখানে আর কাজে যাবি না। মানে কি বলছো তুমি? আর এসব কেন বলেছো? আমাদের বাড়ির পরিস্থিতি জানো না তোমরা? সে একটা কোনো উপায় হয়ে যাবে, কিন্তু ও বাড়িতে তুই আর কাজে যাবি না। মা কি বলছো বলো তো তুমি? আমাকে তো কোথাও না কোথাও চাকরি করতে যেতেই হবে মা, নাহলে আমাদের এই সংসারটা চলবে কি করে? খাবো কি আমরা? আমাদের তো মাথার উপর নিজের ছাদটাও নেই। কেন দাদা ভাই, আমাদের তো এত সুন্দর একটা বাড়ি আছে। এটা ভাড়া বাড়ি বৃষ্টি, সেটা ভুলে যাস না। এ বাড়িটার ভাড়া বাড়ি থাকবে না, শ্রীপর্ণা বলেছে আমাদের পাশে থাকবে। বাহ, কি সুন্দর কথা। তো কিভাবে থাকবে শ্রীপর্ণা আমাদের পাশে, নিজের গয়না বন্ধক রেখে? মা, শ্রীপর্ণার পরিবার সাহায্যের হাত বাড়ায় পয়সার বিনিময়ে, সেটা ছাড়া ওরা নিজের আপনজনদেরও সাহায্য করবে না। আর আমরা তো ভাড়াটি। আর এইসব শুনে তুমি আমাকে কাজে যেতে বারণ করছো। মা, আমি কাজে যাবো, আর এটাই আমার শেষ কথা। বাবা, ও বাবা, বাবা আমি তো ওর কাছে যা চাইবো তুমি আমায় দেবে বলো? তোর সুখের জন্যই তো সবকিছু করা রে মা। তুই ভালো থাকলে আমরাও ভালো থাকি। এই দেখ, তোর জন্মদিনের দিন 3খানা বাড়ি কিনেছিলাম, 3টের পেপারস রেডি। এনে একটা সই কর। না না, আমি কোনো কাগজে সই করব না। তোর নামে কেনা বাড়ি তুই না সই করলে হবে কি?
এই রাখ, তুই সই কর। সই তোকে করতে হবে মা, তুই সই করে আমাকে নিশ্চিন্ত কর। তুই আমি নিশ্চিন্ত হব না বাবা, কারণ এসব জমি জমা বাড়ি গাড়ি কিচ্ছু আমার চাই না। আমি শুধু চাই যে মানুষটাকে আমি ভালোবাসি তার সাথে সারা জীবন থাকতে। আচ্ছা তুমি বলো না, আমি যদি চোখেই না দেখতে পাই তাহলে সোনার চশমা গড়ে আমার কি লাভ? ও বাবা, বাবা আমি শুভকে বিয়ে করতে চাই বাবা। বাবা তুমি তো জানো, বলো আমার জীবনের চাওয়া পাওয়া সবকিছু শুধু শুভ। মুশকিলে ফেললি মা। এক তো ওদের কোনো বাড়ি ঘর নেই, তার পুরো সংসারের দায়িত্ব ওর কাঁধে। মন্ত্রীর বিয়ে হয়ে ক টাকায় আর মাইনে পায়? ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবি মা? শুধু সারা জীবন না বাবা, আমি ওর সাথে জন্ম জন্মান্তর কাটাবো। তুমি শুধু দেখো তোমার মেয়ে যাতে খুশি থাকে, যাতে সত্যি সত্যি সুখী হতে পারে, তুমি সেই ব্যবস্থাই করো। বুঝলাম, তুই ওকে ভালোবেসে ফেলেছিস। শুধু শুভকে না বাবা, ওর বাড়ির প্রত্যেকটা মানুষকে আমার খুব ভালো লাগে, আপনজন মনে হয়। ওরা যদি কখনো বিপদে পড়ে, ওরা যদি কষ্ট পায়, শুভর যেমন কষ্ট হয়, শুভর কষ্ট দেখলে আমারও ভালো লাগে না। তুমি বলো না, এটা ভালোবাসার টান নয় তো কি? ও বাবা, বাবা তুমি আমার ইচ্ছে পূরণ করবে তো, বলো না বাবা। এই বারবার আমি তোর কথাতে বাধা পড়ে যাই রে মা। আমি চেয়েছিলাম কোনো বড়লোক ঘরে তোর বিয়ে দিতে, যেখানে তুই রাজ রানী হয়ে থাকবি। কিন্তু তুই যখন শুভকে বিয়ে করে ওকে বড়লোক হতে সাহায্য করতে চাইছিস, তখন তুই কর, আমি আর কি আপত্তি করব? তুই শুভকে নিয়ে সুখে সংসার করতে পারলে কর, আমি মত দিলাম। সত্যি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমারও একটা কথা আছে। কথা? আবার কি কথা? হ্যাঁ, আমি যেমন ওদের কোনো আর্থিক কষ্ট না হয় সেটা দেখবো, তেমনি ওকেও আমাদেরকে দেখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আরে বাবা, তাতে কোনো অসুবিধে নেই, সেটা আমিও ভেবেছি, কিন্তু তার জন্য তো শুভর সাথে আমাদের একবার গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, তুই শুভকে ডাক, তারপর বাকি কথা সব আমি বলে না দিচ্ছি। না, শুভকে কি ডাকবো? তুমি যাবে ওদের ঘরে, ওখানে গিয়ে কথা হবে। এই, আমি যাবো ওদের ঘরে? তুমি যাবে না তো কে যাবে? তুমি হচ্ছে গিয়ে মেয়ের বাবা, তোমাকে যেতে হবে। এসব রাখো, দেখো, চলো আমার সাথে, চলো চলো। দাঁড়া বাবা, কেন জেদ করছিস? আমরা সবাই এত করে তোকে বারণ করছি, তবু কেন যাচ্ছিস মন্ত্রী মশাই বাড়ি? মা তোমরা তো সবাই জানো যে স্যারের বাড়ি আমার জন্য মন্দিরের মতন, আর স্যার আমার কাছে ঈশ্বর। এখন যদি আমি ভক্ত ঈশ্বরের কাছে না যাই, তাহলে তার সেবা করব কি করে? নিজের ঈশ্বরকে সামনে থেকে দেখব, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। উই মা, তাহলে ভাই তুই সেখানে যাচ্ছিস তোর ঈশ্বরকে দেখার জন্য, আর এখানে লক্ষ্মী নিজে আসতে চাইছে, তাহলে তাকে বাধা দিচ্ছিস কেন? হ্যাঁ দাদা, তুই সোনার খোঁজে চারিদিকে তাকাচ্ছিস, কিন্তু চোখের সামনেই যে সোনার খনি আছে সেটা তো দেখছিস না। কার সাথে কি তুলনা করছিস তোরা নিজেরাই জানিস না। আর মা তোমাকেও একটা কথা বলি, যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলেই সেটা নিতে হবে, এই চিন্তাটা মাথা থেকে বার কর, নাহলে কিন্তু আমার আগে এগোনোটা মুশকিল হয়ে যাবে। দাঁড়াও শুভ,